আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও ভালোবাসা। সম্মানিত দর্শক শ্রোতা, আখিরি চার সোমবার এই বিষয় নিয়ে আলোচনা করব। আখিরি চার সোমবার মূলত এখানে দুটি শব্দ রয়েছে। আখের এটা আরবি শব্দ, চাহার এটা ফার্সি শব্দ। আখিরি চার সোমবার সফর মাসের শেষ বুধবার। এখানে চার সোমবার বলা হয় বুধবারকে, আখির মানে শেষ। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, উম্মতের দরদি, কামলিওয়ালা, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন অসুস্থতার পর সফর মাসের চতুর্থ বুধবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য বহু যুদ্ধ বিগ্রহ তিনি করেছেন। ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দুষ্ট বুড়ি তিনি বিষ খাইয়ে শহীদ করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী, তার প্রিয় রাসূল, আমাদের আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল আপদ বিপদ থেকে হেফাজত করেছেন। কেননা তিনি ছিলেন এই পৃথিবীর জন্য রহমত। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আখিরি চার সোমবার উপলক্ষে, কিন্তু এই আখিরি চার সোমবার কি এটা আমরা জানি না। মূলত আখিরি চার সোমবার হচ্ছে সফর মাসের শেষ বুধবার, যে বুধবারে অসুস্থতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুস্থতা লাভ করেছেন তখন তিনি বললেন, হে প্রাণের আয়েশা, প্রিয়তমা হুমায়রা, আমার কাছে একটু সুস্থতা বোধ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার খবর শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোষণা করলেন, তখন সাহাবাদের মনে, নবী প্রেমিকদের মনে আনন্দের ঢেউ, আনন্দের উল্লাসের বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হলো। আমরা দেখতে পাই আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, বিশেষ করে হিন্দুস্থানে এই আখিরি চার সোমবারকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। কারণ মোগল বাদশাহ যারা ছিলেন তারা আখিরি চার সোমবারকে অত্যন্ত জাঁকজমকভাবে তারা পালন করতেন। এই আখিরি চার সোমবার উপলক্ষে বাংলাদেশ বেতার টেলিভিশন তারা ইসলামী অনুষ্ঠানমালার আয়োজন করেছেন। সিরাতে ইসহাকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর সফর মাসের শেষ বুধবার তিনি সুস্থতা লাভ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অসুস্থ হলে রবিউল আউয়ালের ৮ তারিখ মতান্তরে ১২ রবিউল আউয়াল তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে ধন্য হন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে জীবিত অবস্থায় উম্মতের জন্য তিনি আমাদের জন্য রহমত, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলমে বরজখে নিয়ে গেছেন, তিনি আমাদের জন্য আলমে বরজখেই রহমত। কারণ নবী যারা, প্রত্যেক নবী তাদের কবর মোবারকে, রওজা মোবারকে সশরীরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু। নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, হে জমিন, নবী রাসূলরা তোমার মাঝে থাকবে, নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আমি আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছি। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু, প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকের মধ্যে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা লাভ করার পর তিনি জান্নাতুল বাকিতে গেলেন, হাত তুলে তিনি দোয়া করলেন। এরপর তিনি আসলেন, যখন মদিনা আল মুনাওয়ারা রওজা আল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হুজরা শরীফে তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার খবর শুনে সাহাবায়ে কেরামদের মনে আনন্দ, সাহাবায়ে কেরামদের মনে উল্লাস, সাহাবায়ে কেরামদের মনে উচ্ছ্বাস।
বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থ হওয়ার খবর শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 ওট আল্লাহর রাহে তিনি দান করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 7000 ওট আল্লাহর রাহে তিনি দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3000 দিরহাম সদকা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি 100টি উট আল্লাহর রাহে তিনি কোরবানি করেছেন। সাহাবায়ে কেরামরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার খবর শুনে এই যে তারা দান সদকা করলেন, ইসলামের ইতিহাসে এটা অবিস্মরণীয় ঘটনা। আনোয়ার শাহ কাশ্মীরি তিনি উল্লেখ করেছেন আখিরি 4 সোমবারে আমরা যেন বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করি এবং আমরা যেন দান সদকা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের অসুস্থতায় তিনি ভুগেছেন এ বিষয়ে সিরাত গ্রন্থে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি ইবনে ইসহাকের বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শিরায় মাথা ব্যথায় তিনি আক্রান্ত হয়েছেন। ইবনে হিশামও তিনি তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শিরা ব্যথা তথা মাথা ব্যথায় তিনি আক্রান্ত হয়েছিলেন। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের আযাব থেকে নাজাত পাওয়ার কারণে নীল নদ পাড়ি দেওয়ার কারণে তারা মুহররমের 10 তারিখ রোজা পালন করতেন। ঠিক আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার কারণে খুশি হয়ে আমরা এই দিনে নফল দান সদকা করি, নফল রোজা আমরা পালন করি, নফল নামাজ আমরা আদায় করি। বিশেষ করে আল্লাহর ওলিরা এই দিনে একটি আমল করতেন, সে আমলটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যে 7টি সালামের কথা রয়েছে সেই 7টি সালাম পড়ে তারা পানিতে লিখে ফু দিয়ে সে পানিটি তারা শেফা হিসেবে আরোগ্য হিসেবে তারা পান করেন। সেই 7টি সালাম হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই 7টি সালাম লিখে যদি কেউ পানিতে ফু দেয়, দম দেয়, অথবা যদি কেউ 7টি সালাম লিখে একটি বোতলের মধ্যে পানির মধ্যে রেখে সে পানি পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছরের জটিল অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। আসুন আখিরি 4 সোমবারকে আমরা গুরুত্ব সহকারে উদযাপন করি, আমরা নফল ইবাদত করি, দান সদকা করি, প্রিয় নবীকে নিজের জীবনের থেকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। অনেকে বলেন আখিরি 4 সোমবার এটা তো কোরআন হাদিসে নেই। আসলে ভাই, কোরআন হাদিস খুঁজতে গেলে সকল কিছুই আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা করার কথা কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার কারণে সাহাবায়ে কেরামরা যে আনন্দ উদ্বেলিত হয়েছেন সেটাও তো কোরআনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া সেটাও কোরআনে আছে। আসুন আমরা আখিরি 4 সোমবার পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাভ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করি, আউলিয়া কেরামের পথে আমরা আমাদের নিজের জীবনকে পরিচালিত করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।